নমস্কার বন্ধুরা, এই বুলবুল পাখিটি আমার হাতেরই তৈরি ফেলে দেওয়া পিসবোর্ড দিয়ে। এ দেখুন প্যাকিং পিসবোর্ড আমি টুকরো করে ঘরে বানানো আটা জাল দিয়ে এরকম আঠা তৈরি করে পরপর এরকম জোড়া দিয়ে নিলাম। এবার সুতো দিয়ে আমি বেঁধে রাখছি কিছুক্ষণ বা রোদে দিয়ে শুকানোর পর ধার চাকু বা হ্যাসকো ব্লেড দিয়ে আমি কেটে নিচ্ছি। দুটো টুকরো করে নিলাম। এবারে মাঝখান থেকেও করে নিচ্ছি, এখান থেকে করে নিলাম। এবার একটা টুকরো দিয়ে আমি এই পাখি বানাবো, শরীরটা বানাবো। আর এক টুকরো দিয়ে আমি মাথা বানাবো। এত সহজে পাখি তৈরি করব। দেখুন ভিডিওগুলো আপনারা দেখছেন না, তাই আবার আমি এই ভিডিওটা আমি ছাড়লাম। বন্ধুরা, আমার কোনো ভুল ত্রুটি হলে বা বানানো পদ্ধতি ঠিক না হলে কমেন্ট করবেন। ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন এখানে আমি কেটে নিচ্ছি দুটো টুকরো। এবার ফেভিকল গ্লু নিলাম, সহজে খুলবে না এবং ঘরে দীর্ঘস্থায়ীভাবে যেখানে ইচ্ছা সেখানে রাখা যাবে। আমার চ্যানেলে অনেক পাখি এইভাবে তৈরি আছে নানান রকম পদ্ধতিতে। এরকমভাবে একটা গুণর তার দিয়ে জোড়া দিলাম। এবার এগুলো নারকেল গাছের পাতা নিলাম, শুকনো পাতা। পরপর আমি ফেভিকল গ্লু দিয়ে জোড়া দিলাম যাতে না খোলে। পাতাগুলো গোল করে পিছন সাইড দিয়ে কেটে নিয়েছি। এবার এইভাবে পরপর জোড়া দিচ্ছি। পিছনে যেখানে জোড়া দিলাম দেব একটু ফাঁকা করে চাকু দিয়ে ফেভিকল গ্লু দিয়ে ভালো করে জোড়া দিলাম। এবার এই কাগজে মানে পিসবোর্ডগুলোতে, প্যাকিং পিসবোর্ডগুলো সব দিকে সব জায়গায় আমি ফেভিকল গ্লু হালকা হালকাভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে খাতার যে উপরের শক্ত পিসবোর্ড থাকে, শক্ত না হালকা শক্ত থাকে, ওখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি। বইয়ে খাতার পৃষ্ঠার উপরে যে মলাট থাকে সেটা, এটা দিয়ে এইভাবে ডানা বানিয়ে নিলাম। এবার বাঁশের চটা বা কাঠের টুকরো দিয়ে, এটা আমি পুরনো একটা বাঁশের চটা নিয়েছি, এটা দিয়ে ঠোঁট তৈরি করে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে, ডাউক বার্ড, চড়ুই বার্ড, মাছরাঙা, নানান রকম পাখি তৈরি আছে। বন্ধুরা দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে তৈরি করে নিলাম। এবার নারকেল গাছের বাকল নিলাম, এখানে ঝুঁটি বানাবো। সবই ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে থাকি। আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে। যারা প্রথম দেখছেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেভিকলগুলো দিয়েই জোড়া দিলাম। এত সহজে পাখি বানানো যায়। এই ভিডিওটা পুরো দেখলে আপনারাও বানাতে পারবেন ঘরে। গুণর তার নিলাম, এটা রড বাইন্ডিংয়ের গুণর তার আমার ঘরে ছিল, না হলে গুণর তার 15 নম্বর গুণর তার দিলেও হবে। দুটো দুটো করে জড়িয়ে একটা পা তৈরি করে নিলাম, সুতো জড়িয়ে, সেলাইয়ের সুতো দুটো পা তৈরি করে নিলাম। কী অবস্থায় পাখি বসবে সেইভাবে আমি ব্যাটারুল দিয়ে ফুটো করে আমি দেখে নিচ্ছি। ফুটো করে সেখানে ফেভিকলগুলো দিয়ে জোড়া দিয়ে দিলাম। দেখুন পাখি বসে গেছে। এবার কতটা সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করবেন। আমি পাট নিলাম আর নারকেলের খোসার ভিতরের থেকে কিছু আঁশ নিয়েছি, অবিকল পাখির মতো লোম তৈরি করব। দেখুন ধীরে ধীরে জোড়া দিতে হবে। আমি পুরো দেখালাম না, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। ধীরে ধীরে পিছন থেকে জোড়া দেবেন, তারপরে মাথায় এসে শেষ হবে, তাহলে লোমগুলো ভালোভাবে বসবে। পিছন থেকে জোড়া দিয়েছি আমি, সামনে এসে শেষ করলাম। চোখের যেখানে আমি চোখ করব সেখানে আমি একটু গর্ত করে নিলাম, কাগজের ফুটো করে নিলাম। আর পুঁথি থাকলে পুঁথি দিয়ে, আমার কাছে গ্লু আছে, গ্লু দিয়ে করছি, হট গান গ্লু। 10 টাকা দিয়ে দুটো তিনটে পাখি তৈরি হয়ে যাবে 10 টাকা গ্লু কিনলে।
এবার আমি রং করছি। ওয়েদার কোট আর স্টেনার দিয়েই আমি রং করি সব পাখিতে, যাতে জলেও পরিষ্কার করা যায়। বন্ধুরা, অবিকল যদি ভালো তৈরি করে থাকি বুলবুল পাখিটি, প্লিজ চ্যানেলকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। চ্যানেলকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর হলো। এই পাখিটি দেখেই আমার ঘরে বুলবুল পাখি চলে আসছে। দেখুন আমার ঘরেই পাখি চলে আসছে, এই দেখুন আমার বিছানায়। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।